এটা আমরা ফার্স্টে ভেবেছিলাম কোনো চক্র হবে, তারপর লেখা দেখে দেখলাম যে এটা আমব্রেলা ছিল। এই গৌতম বুদ্ধর উচ্চতা হচ্ছে 80 ফিট 9 ইঞ্চি, 80 ফুট 9 ইঞ্চি। এর শিবলিঙ্গ, সবাই এখানে পুজো দিচ্ছে। সামনে আছে রামজির মন্দির, আর এই দিক দিয়ে দুদিকেই রয়েছে, এই বাঁদিকেও রয়েছে ডান দিকেও রয়েছে। আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য ওয়েট করছি, মানে দাঁড়িয়েছিলাম তুলসী মন্দিরের এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। শুভ খাবে এখান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 14th মে, আর আমাদের হোটেলে চেক ইন যেহেতু দুপুর 1টার সময়, তাই জন্য আমরা এখন সাইট সিইং এর জন্য বেরিয়ে গেলাম। ফার্স্টে আমরা যাচ্ছি মানি মন্দির, আর আমার মেয়ে এখানে একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছে, নতুন জামা পরে নিয়েছে, ও এখন রেডি। রেডি তো? ওকে, একটু ব্রেকফাস্টও হয়ে গেছে। হ্যাঁ, বেনারস তো এসে গেছে, এবার আমরা ঘুরু ঘুরু যাচ্ছি। শুভ এখানে আমাদের অটো বলা ছিল। সমস্ত ডিটেলস আমি তোমাদের শেয়ার করে দেখবো, তোমরা এই ভিডিওটা পুরো দেখতে থাকো, ভিডিওর মধ্যেই সব থাকছে। আমরা বলেছিলাম মণি মন্দির যাব, বাট ফার্স্টে এখানে পড়লো আমাদের ইসকন মন্দির, তাই জন্য এটাও আমরা দর্শন করে নিচ্ছি। যাচ্ছি এখন আমরা ইসকন মন্দিরে। জানি না ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কিনা, লেটস সি। এখানে জুতো খোলার জায়গা সুন্দর। মেয়ে খুব খুশি, কবে থেকে বলছিল বেনারস যাবে। এখানে হাত ধোয়ার জলও রয়েছে, হাত ধুয়ে নি। চলো মন্দিরে প্রবেশ করা যাক। এখানে দেখো গিফটের দোকান আছে সুন্দর, এখানে প্রসাদ পাওয়া যায়। ফটো সেশন চলছে। গেলাম নেক্সট মানি মন্দিরে, ভিতরে যাচ্ছি এখন। এত অটো, বাপরে বাপ। ঢুকলাম আমরা মানি মন্দিরে। এটা মেনলি হচ্ছে রামজির মন্দির, আর ভিতরে 151টা শিবলিঙ্গ আছে। তো চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাবো। This side, Papa. শিবলিঙ্গ, সবাই এখানে পুজো দিচ্ছে। সামনে আছে রামজির মন্দির, আর এই দিক দিয়ে দুদিকেই রয়েছে, এই বাঁদিকেও রয়েছে ডান দিকেও রয়েছে 151টি শিবলিঙ্গ। খুব সুন্দর। এরকম পরপর সব শিবলিঙ্গ রয়েছে, কি অসাধারণ দেখতে। বর্ধমানের ওদিকে একটা মন্দির আছে 101 108টা শিব মন্দিরের,
108 কি 101 যাই হোক। আর এখানে দেখলাম 151তে শিবের মন্দির, পুরো গ্রানাইট পাথর দিয়ে তৈরি, ভেতরের কারুকার্যটাও দেখো, খুব সুন্দর খুব সুন্দর। কি অসাধারণ না দেখতে, খুব সুন্দর। মানে এরকম পুরো জায়গা আছে ঘুরে ঘুরে দেখার, আর দুদিক দিয়ে শিবলিঙ্গ, হনুমানজি। অপূর্ব, সামনে গণেশকে কোলে নিয়ে, অপূর্ব অপূর্ব। খুব সুন্দর দর্শন হলো, খুব সুন্দর। আর এখানে দেখো সবাই পুজো দিচ্ছে। গরু আর ষাঁড়ও রয়েছে এখানে অনেক ভিতরের দিকে, এখানে সবাই বাছুরগুলোকে খাওয়াচ্ছে। আমাদের অটো এখানে দাঁড়িয়ে গেল, আর আমাদের নেক্সট যাচ্ছি আমরা দুর্গা মন্দিরে। আর আমরা জুতোগুলো সব অটোতেই খুলে দিলাম, যাতে আর এখানে ঝামেলা না থাকে, সব পরপরই আছে। ফার্স্ট আমরা ইসকন দেখলাম, তারপর মণি মন্দির, এরপর দুর্গা মন্দির, তারপর তুলসী মন্দির, এগুলো সব পরপর। তো চলো, আর বাইরে সব জায়গায় পুজো দেওয়ার জন্য এরকম ডালি পেয়ে যাবে, ফুলমালা পেয়ে যাবে। ভিতরেও দোকান আছে, চলো। তো দুর্গা মন্দিরে এখন মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই, এখানে লকার সিস্টেম আছে, দেখতেই পাচ্ছ সবাই লকারে রেখে দিচ্ছে ফোন। আর এই মন্দিরটা 1800 শতকে নাটোরের রানী প্রতিষ্ঠা করেছিল, তারপর দেবী দুর্গাকে উৎসর্গ করেছে, তাই জন্য এটা দুর্গা মন্দির। আর মাম্মাকে দেখো এখানে কি খুশি ও, আর আমি গেছিলাম আগে, যেহেতু ফোন জমা নিতে হচ্ছে তাই জন্য আমি আর মেয়ে আগে গিয়ে পুজো দিয়ে এসছি। তারপরে শুভ গেছে এখন আমার কাছে ফোন রেখে, এদের ফোন ভেতরে দর্শন করতে গেছে, দর্শন করে আমরা আবার নেক্সট স্পটে যাব। আমাদের নেক্সট স্পট তুলসী মন্দির। প্রচন্ড রোদ, এবার বুঝতে পারছি, মানে আমাদের তো সকালে আসার কথা ছিল, সেটা তো হয়নি। আর এখন রোদটা ভালোই বুঝতে পারছি। চারিদিকটা খুব সুন্দর গার্ডেনিং করা। আর তুলসী দাস এখানেই রামচরিত মানস রচনা করেছিলেন, তাই তার নামেই এখানে তুলসী মন্দির তৈরি হয়েছে। আর রামায়ণকে তিনি এখানে হিন্দিতে রচনাও করেছেন এখানে বসে। খুব সুন্দর, মার্বেল দিয়ে পুরো তৈরি। আর 1964 সালে সুলেখা পরিবার তার নামে, মানে তুলসী দাসের নামে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখানে বসেই তিনি রামায়ণকে হিন্দি ভাষায় রচনাও করেছেন। আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য ওয়েট করছি, মানে দাঁড়িয়েছিলাম তুলসী মন্দিরের, এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। শুভ খাবে এখান থেকে পাও ভাজি, আর আমি নিলাম হচ্ছে মশালা ধোসা, একদম তুলসী মন্দিরের পাশেই। যেহেতু ব্রেকফাস্ট আমরা কিছু করিনি, সকালবেলা ট্রেন থেকে নেমে একবারে সাইট সিইং চলছে, যেহেতু আমাদের হোটেলের চেক ইন টাইম হচ্ছে 1টা, তো তাই জন্য আমরা একটু খেয়ে নিয়ে আবার আমরা ঘুরতে যাব। আর এরকম হচ্ছে মোটামুটি ইন্টেরিয়ার। খেয়ে বলো কেমন।
মোটামুটি অ্যাভারেজ। চলে এলো ব্রেকফাস্ট, ধোসা। নেক্সট আমাদের ডেস্টিনেশন ত্রিদেব মন্দির। আর সব কিন্তু এগুলো একদম পাশাপাশি, এখানে ট্রেন্ডসও আছে দেখতে পাচ্ছি। আর আমরা জুতো সব অটোতেই খুলে আসছি যাতে আমাদের সুবিধা হয়। ব্রহ্মা, বিষ্ণু আর শিবের মন্দির এটা। মেয়ের এই আশীর্বাদ নিতে খুব ভালো লাগছে। হিন্দু পুরাণ অনুসারে মনে করা হয় ব্রহ্মা এখানে মানে মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন এখানে থেকে। এবার জানি না কিরকম কি, তবে হিন্দু পুরাণ অনুসারে মনে করা হয়। কোটমোচ মন্দিরে ফোন টোন অ্যালাউ নেই, আমরা এখান থেকে ডালি নিয়ে নিচ্ছি, প্লাস ফোনও এখানে রেখে দিচ্ছে। মন্দিরটা ওই সাইডে পড়বে। আমরা এখন যাচ্ছি বিড়লা টেম্পেলে। আর এটা এখন আমরা বেনারস যে হিন্দু ইউনিভার্সিটি আছে তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সব ক্যাম্পাসগুলো আলাদা আলাদা রয়েছে, অনেক বড় মানে এগুলো সব হোস্টেল রয়েছে এইদিকে। আর ওই সামনে ফ্রন্টের দিকে রয়েছে ক্যাম্পাসগুলো, মানে ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করা রয়েছে সব। আমরা তো আগে দেখলাম সংকটমোচন মন্দির, বাট ওখানে ফোন ফটোগ্রাফি কিছুই এখন দেখছি অ্যালাউ নেই। আগে তো অ্যালাউ করতো, হয়তো বেশি পিক পকেট হতো বলে ওখানে এখন বন্ধ করে দিয়েছে পুরোপুরি। তো যাই হোক, আমরা ওখানে পুজো দিলাম। আর মোটামুটি ভিড় ছিল, মানে হালকার মধ্যে, মানে আমরা খুব ভালোভাবে দর্শন করে পুজো দিয়ে আসতে পেরেছি। আর এখন আমরা যাচ্ছি বিড়লা মন্দির, এখান থেকে আমরা যাব সারনাথ। তো বিড়লা মন্দির যাব যে ইউনিভার্সিটির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বেনারস হিন্দি ইউনিভার্সিটির মধ্যে দিয়ে। আর এইগুলো হচ্ছে সব হোস্টেল, এগুলো হোস্টেল। আর সামনের রাস্তা দেখো, মানে পুরো নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। আর অনেক বড়, অনেকটা জায়গা নিয়ে ইউনিভার্সিটি তৈরি, যার জন্য হস্টেল বলো ক্যাম্পাস বলো সামনে যে মন্দির সেগুলো সব রয়েছে। এখানটা হচ্ছে আইআইটি, মানে আমাদের যেরকম ওখানে খড়গপুর আইআইটি, তো এটা এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং আইআইটি ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্ট। এটা এই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, বারাণসী হিন্দু ইউনিভার্সিটির মধ্যে, মানে এখনো আমরা হিন্দু ইউনিভার্সিটির মধ্যেই আছি। অনেক বড়, অনেক বড়। হ্যাঁ, কৃষিবিদ্যা, এগ্রিকালচারাল সায়েন্স, মানে একদিন লেগে যাবে ইউনিভার্সিটি পুরো ঘুরে দেখতে, এত বড়। আর পায়ে হেঁটে ঘোরা তো এখানে সম্ভব নয়, অটো বা টোটো বা রিক্সা করে তোমাকে ঘুরতে হবে, অনেকটা ডিস্টেন্স। এসে গেছি আমরা বিড়লা টেম্পল। এসে গেলাম আমরা বিড়লা মন্দির। ভিড় নেই অত, খালি খালি। পুরো কাশী বিশ্বনাথ মন্দিরের আদলেই এই মন্দির তৈরি। যাচ্ছি এখন আমরা ভিতরে। সামনে সব প্রসাদ ডালা, সব দোকান আছে, খাওয়া দাওয়ারও জায়গা রয়েছে এখানে। আমরা তো ব্রেকফাস্ট করে নিলাম, এখন আর কিছু খাবো না। এটা দেখে আমরা ডাইরেক্ট চলে যাব সারনাথ দেখতে। শ্রী বিশ্বনাথ মন্দির, এটি একটি শিবের মন্দির যেটা কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে পুরো তৈরি।
ঢুকতেই একটা পিসফুল ভাইব, আর চারিদিক পুরো গার্ডেনিং, সাজানো, দোকান আছে। এটা পণ্ডিত মদন মোহন মালব্যর ইচ্ছে অনুসারে বেনারস হিন্দু ইউনিভার্সিটির মধ্যে বিড়লা টেম্পল তৈরি হয়েছে। 1966 সালে এটা কমপ্লিট হয়েছে। খোলার টাইম দেখে নাও, বন্ধ হওয়ার টাইম দেখে নাও। অসাধারণ। আমরা এখনো তো কাশী বিশ্বনাথ দর্শন করিনি, তো বিড়লা মন্দির দিয়ে আমাদের শুরু। পুরো মার্বেল দিয়ে তৈরি এই মন্দির, দেখো কত সুন্দর লাগছে। আর এর যে হাইট আছে না, এই হাইট হচ্ছে 77 ফিট উঁচু। যাচ্ছি ভেতরে এখন। আর সবাইকে একটা সাজেশন, যারা এখানে মনে করছো যে পুজো দেবে বা দর্শন করবে, সব মন্দিরই কিন্তু 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো চেষ্টা করবে যাতে 12টার আগে আসা যায়। সারনাথ তো খোলা আছে বিকেল 5টা অবধি, অসুবিধা হবে না, বাট এখানে মন্দিরগুলো 12টা অবধি খোলা, তারপর সব আবার 4টে থেকে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, আমরা জাস্ট পুজো দিয়ে বেরোলাম, দর্শন করে বাবার মাথায় স্পর্শ করে। মাম্মাকে একটা মালা পরিয়ে দিয়েছে। এদিকে দেখো, এদিকে 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 এদিকে। তুমি কোথায় এসেছো? বেনারস এসেছি। ইউনিভার্সিটির যে গেট, সেই মেন এন্ট্রান্স, আমরা পেছন দিক দিয়ে ঢুকেছিলাম, আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স। আর বিশ্বভারতী নিয়ে কথা হচ্ছিল যে বিশ্বভারতীর থেকেও অনেক বড় এটা, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট পুরো আলাদা আলাদা করে, মানে মেডিকেল বলো, ল বলো, নার্সিং বলো, কেমিস্ট্রি, ফিজিক্স, মানে ইচ অ্যান্ড এভরিথিং সব আলাদা। প্লাস ওখানে হসপিটালও রয়েছে ভিতরে, স্টেডিয়াম রয়েছে, দেন কি বলে আর্ট কলেজ রয়েছে, মানে সমস্ত কিছুর ভিতরেই রয়েছে। তাই জন্য বিশ্বভারতী আমার প্রণাম ইয়েতে বেরিয়ে গেছে যে এন্ট্রান্সের ওইখানে। আর এখন আমরা যাচ্ছি সারনাথ। জায়গাটার নাম হচ্ছে লঙ্কা। তুমি কি করছো? কলা খাচ্ছি। আমাদের নেক্সট হল্ট হচ্ছে সারনাথ। দেখেই তোমরা বুঝতে পারছো কত বড় বুদ্ধ। আর এই বুদ্ধর, আচ্ছা চলো সামনে গিয়ে বলবো তোমাদের। আর এখানে দেখো খুব সুন্দর করে পদ্ম পাতা সাজানো, খুব সুন্দর। আর এটা কিন্তু 5টা অবধি খোলা থাকে, তাই জন্য আমরা লাস্ট রেখেছি। মানে একটু কষ্ট হচ্ছে গরমের জন্য। ছাতা, এদিকে দেখো আমরা সবাই সানগ্লাস পরে নিয়েছি, মেয়েও পরে নিয়েছে, মেয়েকে ছাতার মধ্যে রাখা হয়েছে, টুপিও আনা হয়েছিল বা টুপিটা ট্রলিতে। আর দেখো কত সুন্দর সুন্দর গাছ, মানে ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। আর এখান থেকে কিন্তু প্রথম গৌতম বুদ্ধ তার যে ধর্ম সেটা প্রচার করতে শুরু করেছিলেন। দেখো সানফ্লাওয়ার, মামা সানফ্লাওয়ার দেখো কত, দেখেছো সানফ্লাওয়ার? বুদ্ধর উচ্চতা হচ্ছে 80 ফিট 9 ইঞ্চি, 80 ফুট 9 ইঞ্চি। এর কিন্তু একটা কারণও আছে। কেন কি তোমরা জানো? যারা জানো তারা পজ করে কমেন্ট করে আমাকে জানাও। আর আমি একটু বলে দিই, এই বুদ্ধর উচ্চতা যে 80 ফুট 9 ইঞ্চি, তার কারণ হচ্ছে তিনি 80 বছর 9 মাস বেঁচে ছিলেন, তাই জন্য ওনার উচ্চতা 80 ফুট 9 ইঞ্চি। চারিদিকটা পুরো গার্ডেনিং, আর সানফ্লাওয়ারের তো কোনো কথাই হবে না, পুরো সানফ্লাওয়ারে ভর্তি।
আমরা যাবো এবার এর ভিতরে। এর ভিতরে রয়েছে বুদ্ধর মূর্তি, চলো তোমাদের দেখাই। বুদ্ধর মূর্তি, সবাই এখানে ফটোগ্রাফি করছে, একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বাইরে এত রোদ যে কি বলবো, দর্শন করে নাও। ফটোগ্রাফি করছে বুদ্ধর সাথে, গৌতম বুদ্ধর সাথে। খুব পিসফুল এরিয়া। আমরা এই মূর্তি দেখে বেরোচ্ছি এখন, এবার মিউজিয়ামের দিকে যাব। আর সবাইকার একটা করে পাওয়ার ন্যাপ নেওয়া হয়ে গেছে অটোতে, এত গরম। এবার আমরা এখন রিয়েলাইজ করছি, বাট আমাদের কিছু করার নেই, মানে যেহেতু একটাই চেক ইন এখানে অলমোস্ট সব হোটেলে, তো টাইমটাকে এক্সিকিউট করার জন্য আমাদের এই প্ল্যানিংই করতে হলো। এবার যাচ্ছে মিউজিয়ামে, একটু আখের রস খাচ্ছি এখান থেকে। 25 টাকা 20 টাকা, এই গ্লাসটা 25 টাকা আর এই গ্লাসটা 20 টাকা, তো আমরা 25 টাকায় নিলাম একটা, শুভ খাবে না। আখের রস খেয়ে একটু শান্তি, মানে 2 সেকেন্ডেই শেষ, এত রিফ্রেশিং লাগছে। নারকেল খাবে, শুভ তো নারকেলের একদম পোকা। চলো, এখানে এরকম কিউআর আছে মিউজিয়ামের, তো এখান থেকে অনলাইন বুকিং হয়ে যাবে। সামনে মিউজিয়াম, মিউজিয়ামের ভিতরে ঢুকেছি এখন আমরা। এই মিউজিয়ামটাও ভীষণ পিসফুল। এন্ট্রি এদিক দিয়ে, 2জন অ্যাডাল্ট আর বাচ্চা, 12 বছরের নিচে তো কোনো চার্জ নেই, 12 বছরের উপরে টিকিট লাগবে। আমাদের 2জন অ্যাডাল্টের জন্য টিকিট পড়লো 10 টাকা। এই যে পুরো সব কাজ মিউজিয়ামের ভিতরে, খুব সুন্দর। কোনটা কি স্ট্যাচু সব নাম এখানে লেখা আছে, এই যে এরকম ভাবে সব লেখা আছে কি স্টোন দিয়ে তৈরি। এটা যেমন স্যান্ডস্টোন দিয়ে তৈরি। উমা মাহেশ্বর, শিবা and his consort, sandstone. শিব আর পার্বতী, এটাও স্যান্ডস্টোনের কাজ। খুব সুন্দর, খুব সুন্দর। আর পুরো এসি চলছে, পুরো কমফোর্টেবল একদম। টেরাকোটার কাজও এখানে রয়েছে এদিকে, খুব সুন্দর ওভারঅল। এই যে টেরাকোটা, ডেকোরেটেড কর্নার ব্রিক টেরাকোটা, এগুলো এখানে সব যা আছে সব টেরাকোটার, যেসব যত ভাগ আছে সব এখানে রয়েছে। এখানে সব অস্ত্রগুলো রাখা আছে আর সব নাম এখানে মেনশন করা আছে। এতগুলো জায়গা দেখলাম, তার মধ্যে এই জায়গাটা হচ্ছে সব থেকে বেস্ট। মানে এদিকে অশোক স্তম্ভর ছবি দেখতে পাচ্ছ, সবাই ছবি তুলছে নিজেদের স্টিল ফটো, খুব ভালো। এটা আমরা ফার্স্টে ভেবেছিলাম কোনো চক্র হবে, তারপর লেখা দেখে দেখলাম যে এটা আমব্রেলা ছিল, স্যান্ডস্টোন দিয়ে, যে আমব্রেলা। এটা দেখো স্ট্রাকচারটা গৌতম বুদ্ধের। খুব পিসফুল, খুবই পিসফুল, মানে আসলে একটা আলাদাই শান্তি তোমরা এখানে অনুভব করতে পারবে। দেখো এই এলিফ্যান্টটা 12 সেঞ্চুরির সময়, স্যান্ডস্টোনের।
ম্যাঙ্গো জুস খাচ্ছে, ম্যাঙ্গো জুস। না, তাড়াতাড়ি খাও, তুমি তো খাচ্ছই না, আমাদের তো ফিরতে হবে। ভালো খেতে? ভালো না? ভালো লাগেনি। এ নাও, তুমি খেয়ে নাও। আমরা একদম ম্যানুফ্যাকচারের কাছে এসেছি, যে রোজি সিল্ক, এখান থেকেই সব শাড়ি সব ম্যানুফ্যাকচার হয়। সব আওয়াজও আসছে, যে শাড়ি যে তৈরি হচ্ছে তার আওয়াজও আসছে। আর কিরকম রেট থেকে স্টার্টিং আছে দাদা? আমরা চলে এলাম এখন আমাদের হোটেলে। আর যার সাথে আমার মানে জেনার সাথে আমরা এখন ঘুরলাম এতক্ষণ, ওনাকেও একবার দেখিয়ে দিই। ওনার ফোন নাম্বার তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর আমাদের হোটেল থেকে দিনা চাট ভান্ডার একদম কাছে, মানে একদম পায়ে হাঁটা দূরত্ব। এখানে হচ্ছে মোড়, আর ওর বাদিকে গেলেই হচ্ছে দিনা চাট ভান্ডার। আর এখানে হচ্ছে আমাদের হোটেল ট্রিপলি। ফার্স্ট ইমপ্রেশন কিরকম হয়, হোটেলের কিরকম সার্ভিস, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। आपका एक बार फोन नंबर बता दीजिए। हमारा हाँ 9838 हाँ बोलिए। 9838 हाँ 75 हाँ 77 33। 33। আমি তবু স্ক্রিনে তোমাদের সাথে নাম্বার শেয়ার করে দেবো। ওনার সাথে আমরা এতক্ষণ ঘুরলাম। এখন দেখো ঘড়িতে বাজে প্রায় পৌনে, প্রায় না দুটোই বাজে।